একটা খবর, খুবই দুঃখজনক খবর দর্শক। জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হয় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের মুরাল। জুলাই বিপ্লব আর মুক্তিযুদ্ধের মুরাল খেয়াল করেন। আমরা বলছি প্রায় মুখে মুখে যে এই যে জুলাইয়ের বিপ্লব, তার সাথে ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের একটা সম্পর্ক আছে। ওই চেতনার সাথে এই চেতনার একটি সামঞ্জস্য আছে। ওই চেতনাটা ছিল বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর জুলাইয়ের চেতনাটাও তাই, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের অধিকার এবং সর্বোপরি একটা বৈষম্যহীন সমাজ গঠনের একটা চেতনা। তাহলে তাই যদি হয়, তাহলে মুক্তিযুদ্ধের মুরালের বিপক্ষে চলে গেল কেন? এর ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা করতে গেলে আবার চলে আসে ওই যে সাম্প্রদায়িক একটা দৃষ্টিভঙ্গি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি। এখানে বারবার বলা হচ্ছে যে ৭১ যেমন সব ধর্ম, সব মতের একটা মানুষের, গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই তাই দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে একটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম। কিন্তু কই, বাস্তবে তা হচ্ছে কোথায়? মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে দেওয়া হচ্ছে, কেননা জুলাই বিপ্লবের সাথে এটা সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে না। কাদের মনে হচ্ছে না? যাদের মনে হচ্ছে না তারা ওই যে তথাকথিত তৌহিদি জনতা। এখন তাদের সমস্যা তো সেই ৭১ সালেও তাদের এই মুক্তিযুদ্ধকে মনে হয়নি যে এই মুক্তিযুদ্ধ করা উচিত, এখনো মনে হচ্ছে না। এই জায়গাটাই সরকারের একটা শক্ত অবস্থান দরকার, এবং রাজনৈতিক দলগুলো যদি অবস্থান না নিতে পারে, তাহলে এই পট পরিবর্তনটা যে একটা ভুল, সেটা প্রতীয়মান করার চেষ্টা করবে আওয়ামী লীগ। এবং ওই বয়ানকে কিন্তু অনেক প্রগতিশীল গণতান্ত্রিক যারা চিন্তা চেতনা করেন, তারা কিন্তু সেটাই সমর্থন করবে। লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চের মুরালে ফুটিয়ে তোলা হয়েছে ৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন ভূখণ্ডে নবরবির উদয়, ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা, ৭ জন বীর শ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা ইত্যাদি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গতকাল বুধবার জেলা প্রশাসন সেই মুরালটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে টিআইবির অনুপ্রেরণায় গঠিত লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি। দেখেন, এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দার বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিবন্ধ না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তিনি আর কিছু বলতে রাজি হননি। বললেই বিপদ, বললেই মবের মুখোমুখি হইতে হবে। ওই সংগঠন বলছে যে মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬ নম্বর সেক্টর হিসাবে চিহ্নিত লালমনিরহাটে ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং গতকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এমন কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। লালমনিরহাটের সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ তার ফেসবুকে লেখেন, লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চে স্থাপিত মুরাল স্মৃতি স্মারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয়, প্লিজ কর্তৃপক্ষ মুরালটি ধ্বংস করে দিন। তবুও সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না। খুব দুঃখজনক দর্শক, এগুলি কার চাপে, কার তোপে, কার ভয়ে এই কাজগুলি করা হচ্ছে, এইটা অনুসন্ধান করা উচিত সরকারের। খুব কঠিনভাবে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আওয়ামী লীগের কোনো বয়ান প্রতিষ্ঠিত না হয়, তারা জন্য বলতে না পারে যে আমরা নাই, সুতরাং মুক্তিযুদ্ধের চেতনাও নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।